নমস্কার, শুভ নববর্ষ। আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। নতুন বছর সবার ভালো কাটুক এই কামনা করি। আপনারা জানেন যে আমি সাপ্তাহিক রাশিফলটা ইউটিউবে বন্ধুদের জন্য প্রোভাইড করে থাকি। আজকে আমি এসেছি জানুয়ারি 5 তারিখ থেকে জানুয়ারি 11 তারিখ পর্যন্ত প্রতিটি রাশির কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে প্রথমে আমি দেখে নিচ্ছি যে এই সপ্তাহে কোন রাশিগুলি মধ্যে কোন গ্রহগুলি অবস্থান করছে। আসুন দেখে নেওয়া যাক। কর্কটে বক্রী মঙ্গল এবং বৃষে বক্রী বৃহস্পতি, ধনুতে রবি, কুম্ভে চন্দ্র, শুক্র এবং শনি, বৃশ্চিকে বুধ, মীনে রাহু এবং কন্যাতে কেতু। তাহলে আসুন শুরু করা যাক মেষ রাশি দিয়ে। মেষ রাশি জাতক জাতিকার মধ্যে যারা পড়াশোনা করছেন এই সপ্তাহে দেখা যাচ্ছে কিন্তু আপনাদের পড়াশোনার জায়গাটা যথেষ্টই ভালো। যতটা আশা করছেন তার থেকে কিন্তু একটু বেশি পাওয়াই সম্ভব। যারা দাম্পত্য জীবন যাপন করছেন অর্থাৎ যারা বিবাহিত জীবনে কিন্তু পরস্পরের মধ্যে বন্ডিং বোঝাপড়াটা কিন্তু আগের থেকে কিন্তু তুলনায় একটু ভালো হবে, বৃদ্ধি পাবে। মানে এক কথায় বলতে গেলে ভালো। যারা চাকরি পাননি তাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু কাজের যোগ আছে। তবে হ্যাঁ, আমি একদমই বলবো না যে সরকারি চাকরি পাবেন। সরকারি চাকরি তো একটা মন্দা বা আকাল অনেকদিন ধরেই আছে, আমি সেটা বলছি না। নতুনভাবে কিন্তু কোনো চাকরি পেয়ে যেতে পারেন এবং সেই কাজের জন্য আপনার কিন্তু বাড়ি পরিবেশের থেকে কিন্তু কিছুটা দূরে গিয়ে অবস্থান করতে হতে পারে। যদি সেটা আসে সেটা কিন্তু আপনি গ্রহণ করুন, তাহলে কিন্তু আপনি ভালো থাকছেন। আর্থিক দিক দিয়ে কিন্তু সেই অর্থে কিন্তু কোনো ঝুট ঝামেলা বা টানাপোড়েনের কিন্তু বিষয় নেই। আর্থিক ভাবটা মোটামুটি স্থিতিশীল। খুব ঠান্ডা পড়েছে, হেলথের ব্যাপারটা একটু কনসাস থাকবেন। বড়সড় কোনো বিপদের যোগ কিন্তু নেই, কিন্তু সাময়িকভাবে কিন্তু কিছু ঠান্ডা যে পড়েছে তার থেকে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে। যদি এটা আপনি মাথায় রেখে চলেন তাহলে কিন্তু বড়সড় কোনো সমস্যা থাকছে না। ভালো দিন 7, 8 এবং 9। এবার আসছি বৃষ রাশির বিষয়ে। দীর্ঘদিন ধরে বা কিছুদিন ধরে কিন্তু বিগত কিছু আপনার পরিচিত কিছু আশপাশের মানুষদের সঙ্গে কিন্তু একটা বিতর্ক, বিবাদ, কোলাহল, একটা ঠান্ডা লড়াইয়ের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এই সপ্তাহে কিন্তু আপনাকে সেই জায়গা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন। ফিনান্সের দিকটা, যে আর্থিক দিকটা বিগত দিনে একটু দুর্বল ছিল, এই সপ্তাহে কিন্তু আপনি আশা করতেই পারেন আপনি তার থেকে কিন্তু কিছু সুফল লাভ করবেন। কিছু অপ্রত্যাশিত যোগাযোগ তৈরি হতে পারে যার দ্বারা কিন্তু আপনার ফিনান্সের জায়গাটা একটু ঠিকঠাক হবে, আগের থেকে ভালো হবে। ব্যবসার জায়গাতে যে জটিলতা ছিল সেটা কিন্তু এই সপ্তাহে কিন্তু অনেকটাই কাটবে। আপনি বুঝতে পারবেন না, ম্যাজিকের মতো কিন্তু কিছু সমস্যা আপনি কিন্তু সেগুলো সমাধান হওয়ার পথের দিকে যাচ্ছে। আপনাদেরকে ওই পরামর্শ দেওয়া হচ্ছে, ঠান্ডা যেহেতু পড়েছে স্বাস্থ্যের কারণে কিন্তু কিছু টেনশন, উত্তেজনা বাড়তে পারে। স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, তা না হলে কিন্তু অন্য কোনো আর সমস্যা সেই অর্থে দেখা যাচ্ছে না। দাম্পত্য ভাব মোটামুটি মোটের ওপর শুভ। আপনার জন্য ভালো দিন 7, 10 এবং 11। এবার আসছে মিথুন রাশির প্রসঙ্গে। মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে বিগত দিনের তুলনায় কিন্তু ইনকাম বা উপার্জন কিন্তু স্থিতিশীল, মানে আগের থেকে কিছুটা হলেও কিন্তু বাড়বে। দাম্পত্য জীবনে যদি টুকটাক কিছু সমস্যা বিগত দিন থেকে থাকতো, মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে দাম্পত্য সমস্যাটা অনেকটাই কমবে এবং বাড়ির মধ্যে একটা সুন্দর ফুরফুরে আনন্দময় মেজাজ কিন্তু আপনি অনুভব করতে পারবেন। পারিবারিক সম্পর্ক কিন্তু আগের থেকে ভালো যাবে, সেটা আমি বলেছি। আয়ও বাড়বে, কিন্তু এই আয় উপার্জন করতে গিয়ে কিন্তু আপনাকে এ সপ্তাহে বেশ কিছু কঠিন বা কঠিনতর কাজ করতে হতে পারে। সেই কাজ করতে গিয়ে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। সুতরাং আয় উপার্জনের জন্য পরিশ্রম অবশ্যই আমাদের করতে হবে, কিন্তু সেটা করতে গিয়ে অত্যধিক ঝুঁকিপূর্ণ যদি কোনো কাজ থেকে থাকে এসে যায় এই সপ্তাহে, সেটা কিন্তু আপনার খুব চিন্তা ভাবনা করে কিন্তু এগোতে হবে। আর নাহলে কিন্তু তার থেকে কিন্তু আপনি সমস্যা বা বিপদে পড়ে যেতে পারেন। এটা একটু মাথায় রাখবেন। বিগত দিনে যদি প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে, এই সপ্তাহে কিন্তু সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন এবং সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কারণে কিন্তু আপনার গৃহ পরিবেশ কিন্তু যথেষ্ট আনন্দময় হয়ে উঠবে। এবার আসছি কর্কট রাশির প্রসঙ্গে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে কিন্তু ভালো খবর আছে। সেটা হচ্ছে আপনার আশপাশে কিন্তু কিছু পরিচিত বয়স্ক মানুষ বা সমাজে যার খ্যাতি প্রতিপত্তি আছে সেরকম কিছু মানুষের সঙ্গে কিন্তু আপনার কিন্তু বন্ডিংটা এই সপ্তাহে একটু জমে উঠবে, আগের থেকে ভালো হবে। এবং এমন হতে পারে তারা কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনার কাছে এগিয়ে আসছে। হেলথের কিছু সমস্যা আসছে, আপনাদেরকেও স্বাস্থ্যের ব্যাপারটা কিন্তু কশাস অর্থাৎ সজাগ থাকতে হবে, আর নাহলে কিন্তু স্বাস্থ্য থেকে বিপত্তি ঘটতে পারে। বাড়ির পরিবেশ মোটামুটি এক প্রকার শুভ, সন্তান ভাব ঠিকই আছে, খুব একটা সমস্যা কিছু নেই। পারিবারিক ক্ষেত্রটি কিন্তু শুভ বলেছি আমি, কিন্তু একটা জিনিস মাথা রাখতে হবে, হুট করে মাথা বার গরমের জন্য বাড়িতে বা বাড়ির বাইরে কিন্তু এমন কোনো আচরণ করা বুদ্ধিমানের কাজ হবে না যার দরুন আপনার সমস্যা বৃদ্ধি পেতে পারে। সুতরাং আপনাকে
কাজের জায়গায় বা বাড়িতে ঠান্ডা মাথায় যে কোনো জিনিস চিন্তা ভাবনা করে এগোতে হবে এবং প্রত্যেকের সঙ্গে কিন্তু ব্যবহারটা ভালো রাখতে হবে। আপনাদের জন্য ভালো দিন 6, 7 এবং 8। আসছি সিংহ রাশি প্রসঙ্গে। এই সপ্তাহে কিন্তু আপনার দায়িত্ব কাজের জায়গায় বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ এ সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট পরিশ্রম যোগ আছে। যদি আপনি ঠিক মতো পরিশ্রম করেন তাহলে কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনার কাঙ্ক্ষিত পাওয়া লাভ মোটামুটি এক প্রকার ভালোই বলা যায়। আর্থিক ভাবটা কিন্তু যথেষ্টই শুভ, অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু ব্যাপার নেই, কিন্তু আপনার ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যের সমস্যা আছে। সুতরাং যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে, মেজর কিছু সমস্যা না হলো, যাদের নাকি বুকের কোনো সমস্যা আছে, বিগত দিনে প্রবলেমে পড়েছিলেন, তার মাথার সমস্যা আছে, তাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সামান্যতম সমস্যা হলে কিন্তু ডক্টরের শরণাপন্ন হবেন। এই সপ্তাহে কিন্তু দুস্থ কোনো মানুষের কিন্তু সাহায্যে আপনি লাগতে পারেন, পাশে পেতে পারেন। কাজের জায়গাটা ঠিক আছে, ব্যবসার জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, একটু ওখানেও চোখ কান খোলা রেখে চলতে হবে। দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে এবং সেটা আপনি নিন, তাহলে কিন্তু সমস্যা থাকছে না, বরং আপনার ভালোই হবে। এবং এই সপ্তাহে কিন্তু সামাজিক কিছু দায়িত্ব কর্তব্যবোধ আপনার মনের মধ্যে কিন্তু একটা চিন্তা ভাবনা থাকতেই পারে। সেক্ষেত্রে আপনি দায়িত্ব গ্রহণ করুন এবং সেক্ষেত্রে সেটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার সেই জায়গা থেকে পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে। এবং এই পদমর্যাদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার কিন্তু লিডারশিপ যে কোয়ালিটি থাকছে তাতে কিন্তু যথেষ্ট সাফল্য যোগ আসছে। আধ্যাত্মিক ভাব যথেষ্টই শুভ। আপনাদের জন্য ভালো দিন 7, 8, 9। এবার আসছি কর্কট রাশি প্রসঙ্গে। এই সপ্তাহে কিন্তু আপনাদের পরিবারের দিকে একটু বেশি মনোযোগ দিতে হবে। যদি পরিবারের দিক দিয়ে যদি আপনি মনোযোগ না দেন ফ্যামিলির দিকে, তাহলে কিন্তু আপনাকে ফ্যামিলির কাছ থেকে কথা শুনতে হতে পারে। সুতরাং যা দায়িত্ব আপনার করণীয় কর্তব্য আপনার পরিবারের প্রতি, সেইটা যথেষ্ট মনোযোগ সহকারে করুন, তাহলে সমস্যা থাকছে না। আর্থিক ভাব নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আর্থিক ভাব কিন্তু এই সপ্তাহটা যথেষ্টই ভালো, যথেষ্টই শুভ। দাম্পত্য শান্তি কিন্তু অক্ষুণ্ণ থাকছে, অসুবিধা নেই। কিন্তু ব্যবসার জায়গায় কিন্তু আপনাকে একটু বাড়তি দায়িত্ব নিতে হতে পারে। একটু চোখ কান খোলা রেখে চলবেন এবং সঠিক সময় সঠিক বুদ্ধি মানে সিদ্ধান্ত, উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কিন্তু আপনার ব্যবসার জায়গায় যদি এ সপ্তাহে কোনো জটিলতা আসে তার থেকে কিন্তু আপনি পরিত্রাণ পেতে পারেন। এক কথায় বলতে গেলে উপস্থিত বুদ্ধি কাজে লাগাবেন, কিন্তু সেটা ঠান্ডা মাথায়। ভালো দিন 7, 10 এবং 11। আসছি তুলা রাশি প্রসঙ্গে। এই সপ্তাহে কিন্তু আপনার সম্পত্তিগত কারণে বা বাইরে কারোর সঙ্গে কোনো কথাবার্তা এই ধরনের কোনো কারণে কিন্তু আপনার বিপত্তি বৃদ্ধি পেতে পারে। কথাবার্তায় সংযমী হন, ভদ্র ব্যবহার করুন এবং কোনো লেনদেন সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু সতর্ক থাকবেন, নাহলে বিষয়টা কিন্তু একটু বড় দিকে চলে যেতে পারে এবং সেটা জুডিশিয়াল ম্যাটারের দিকে চলে যেতে পারে। একটু খেয়াল রাখবেন যাতে এই সমস্যাটা বৃদ্ধি না পায়। শারীরিক সমস্যা কিন্তু কিছু থাকছে, বড় কিছু নেই। ওভারঅল সিজনাল যে বিষয়টা সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য, একটু দেখভাল করবেন। দাম্পত্য ভাব মোটামুটি মোটের উপর শুভ, সন্তান ভাবও ভালো। আর্থিক দিক দিয়েও কিন্তু খুব একটা দুশ্চিন্তা কিছু নেই, আর্থিক ভাব যথেষ্ট স্ট্রং। তবে এই সপ্তাহে কিন্তু আমি আবার বলছি, আবেগপ্রবণ হওয়া যাবে না। যে কোনো সিদ্ধান্ত কঠিন বাস্তবের উপর দাঁড়িয়ে যেটা হওয়া উচিত সেরকম নিতে হবে। আবেগপ্রবণ হয়ে যদি কোনো সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা বহুগুণ বেড়ে যাবে এবং তার থেকে কিন্তু আপনার নিজের ক্ষতিই হবে। কোনো প্ল্যানিং করে থাকলে আবার বলছি একটু ঠিকঠাকভাবে নেবেন, কেন করে থাকা প্ল্যানিং কিন্তু মানে করে রাখা প্ল্যানিং যেটা আপনি ভেবেছেন এই সপ্তাহে ইমপ্লিমেন্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আসতে পারে। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তিত চিন্তাভাবনা বাস্তবের মাঠে দাঁড়িয়ে যেটা ঠিক মনে হবে সেটাই করবেন। ভালো দিন 5, 6, 7। আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে। দাম্পত্য ভাব নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই, দাম্পত্য ভাব যথেষ্টই শুভ। আর্থিক দিকটাও কিন্তু যথেষ্টই ভালো। বিগত দিনে যদি কিছু টাকা আটকে থেকে থাকে কোথাও, এই সপ্তাহে কিন্তু সেটা উদ্ধার হওয়ার সম্ভাবনা যথেষ্টই প্রবল। যারা বিজনেসের সঙ্গে যুক্ত মানে ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসার জায়গাটা যথেষ্টই ভালো। প্রশাসনিক কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু দায় দায়িত্ব এই সপ্তাহে বৃদ্ধি পেতে পারে এবং তার থেকে আপনাদেরও কিন্তু একটা পদমর্যাদা বৃদ্ধি পাওয়ার কিন্তু যোগাযোগ থেকেই আছে। বিগত দিনে যারা আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করছিল, কাজের দিকে বাধা সৃষ্টি করছিল, এই সপ্তাহে কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু আপনি অনেকটা বেরিয়ে আসবেন এবং স্মুথলি আপনার কাজের জায়গাটা কিন্তু আপনার পরিষ্কার পরিচ্ছন্ন বোধ হবে এবং মন দিয়ে কাজ করতে পারবেন। আপনাদের জন্য ভালো দিন হচ্ছে 7, 8 এবং 10। আসছি ধনুরাশি প্রসঙ্গে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে হেলথ ইস্যু আছে। মেনলি যারা নাকি পেটের সমস্যায় ভুগছেন এবং নার্ভ রিলেটেড কোনো সমস্যা আপনাদের ক্ষেত্রে আছে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা যদি বৃদ্ধি পায় সঙ্গে সঙ্গে ডক্টরের সঙ্গে কথা বলুন, আলাপ আলোচনা করুন। ওষুধ থাকলে ঠিক মতো সেটা খাওয়া দাওয়া করুন, নানা কিছু স্বাস্থ্য সমস্যা কিন্তু আপনাকে বেগ দেবে। আর্থিক জায়গাটায় হালকা কিছু সমস্যা আসছে, সেরকম বড় কিছু নয়, একটু খেয়াল রেখে চলতে হবে। তবে ফিনান্সের জায়গাটা যাই সমস্যা থাকুক না কেন, মোটামুটি বুধবারের পর থেকে কিন্তু সেই জায়গাটা কিন্তু অনেকটাই হ্রাস পাবে, অর্থাৎ আপনার সাকসেস দিয়ে যাবে। আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট স্ট্রং হবে বুধবারের পর থেকে। আর কর্মস্থলে
একটু প্রতিকূলতা আসতে পারে। উপস্থিত বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি সেই জায়গাটা ঠিকঠাকভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, মিলিয়ে নিয়ে চলুন। আর এই ক্ষেত্রে এছাড়া কিন্তু কোনো সমস্যা নেই। তবে এ সপ্তাহে কিন্তু প্রপার্টি সংক্রান্ত কোনো বিষয়ে কিন্তু আপনি ঝুট ঝামেলায় অযাচিতভাবে জড়িয়ে যেতে পারেন। যদি সেরকম কোনো বিষয় থেকে থাকে তাহলে সেটা বড় দিকে সমস্যার দিকে না যাওয়ার আগে আলাপ আলোচনার মাধ্যমে বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন বা বাড়ি যারা গুরুজন তাদের সঙ্গে বসে কিন্তু আপনি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। তাতে আখেরে আপনার ভালোই হবে। আপনাদের জন্য ভালো দিন 7, 8 এবং 9। এবার আসছি মকর রাশির প্রসঙ্গে। আপনাদের কর্মস্থলে কিন্তু আচমকা এ সপ্তাহে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। কর্মস্থলের দিকে যথেষ্ট ভালোভাবে খেয়াল রাখুন। কোনো প্রবলেম বড় আকার ধারণ করার আগে সেটা অচিরেই কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর নাহলে সেই সমস্যার ফল ভুগতে হবে আপনাকে এবং তার মাসুল আপনাকে দিতে হবে। অর্থকরীর জায়গাটা, মানে ফিনান্সের জায়গাটা কিন্তু কোনো সমস্যা নেই। আর্থিক ভাবটা যথেষ্ট স্ট্রং। আর্থিক মানে আপনি বলবান থাকছেন, আপনি অর্থ আসছে আপনার কাছে। দাম্পত্য ভাব যথেষ্ট শুভ। ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার বা যারা রিসার্চের কাজের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি যথেষ্টই শুভ, ভালো। আবার বলতেছি, কাজের জায়গায় কিন্তু কোনো গন্ডগোল যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব বুদ্ধি করে চলতে হবে। কর্মস্থলে নাহলে কিন্তু প্রবলেম বাড়ছে এবং তার থেকে কিন্তু আপনার মান সম্মান হানি পর্যন্ত হতে পারে। ভালো দিন 7, 10 এবং 11। আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে। এই সপ্তাহে কিন্তু আপনাদের বাড়িতে কোনো গোলমাল তৈরি হতে পারে, একটা গোলযোগ তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্র। যদি সেরকম কিছু পরিস্থিতি তৈরি হয় তাহলে সেটা কিন্তু শক্ত হাতে ট্যাকেল করার চেষ্টা করুন। আর নাহলে কিন্তু সেই সমস্যাটা বাড়াবাড়ির দিকে যাবে এবং তার থেকে কিন্তু বাড়িতে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে। এই সপ্তাহে কিন্তু আপনাদের হেলথ ইস্যু আছে। ঘরে বাইরে চলাফেরার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করুন। রক্তপাত যোগ আছে, কোথাও পড়ে গিয়ে ব্যথা পেতে পারেন। হেলথ ইস্যু বিষয়ে এইটাই কিন্তু মূল বিষয়, একটু খেয়াল রেখে চলুন, নাহলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে। সুতরাং পারিবারিক ক্ষেত্রটা জানালাম। কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সপ্তাহে সমস্যা থাকতে পারে। কর্মস্থলের দিকে নজর দিন। ব্যবসার দিকে এই সপ্তাহে কিন্তু আপনাদেরকে মনোযোগ দিতে হবে, কেননা ব্যবসায় কিন্তু এই সপ্তাহে চাইলে আপনি বিনিয়োগ মানে উপার্জন জন্য আপনার কিন্তু একটা ইনভেস্ট করার প্রয়োজন হতে পারে। যদি সেটা হয় খুব ঠান্ডা মাথায় দেখে শুনে ইনভেস্ট করবেন, নচেত আপনার লস। ভালো দিন 5, 6 এবং 7। এবার আসি সর্বশেষ আসি মীন রাশির বিষয়ে। এই সপ্তাহে কিন্তু আপনাদের হেলথে কিছু সমস্যা তৈরি হতে পারে। মূলত মাথার কোনো সমস্যা, পায়ের দিয়ে কোনো সমস্যা, ঠান্ডা পড়েছে, একটু খেয়াল রাখবেন, নাহলে সমস্যা বাড়বে। এই সপ্তাহে কিন্তু আপনিও বাইরের কোনো কারোর জন্য পরিবারে একটা অশান্তি তৈরি হতে পারে, বা নিজের মনের মধ্যে একটা গ্লানি, একটা হতাশা, একটা বেদনাবোধ তৈরি হতে পারে। পুরুষ হলে স্ত্রী, স্ত্রী হলে পুরুষ, বাইরের কোনো কার্যক্রম করা দ্বারা কিন্তু আপনার প্রবলেম তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে। যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা বিশেষভাবে শুভ। সুতরাং এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এবং যারা এনজিও, ক্লাব বা এই ধরনের কর্মের সঙ্গে যুক্ত, এই ধরনের বিভাগ বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু যথেষ্ট সাকসেস থাকছে এবং তার থেকে কিন্তু সুনাম বৃদ্ধি পাবে এবং দায়িত্ব অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। মোদ্দা কথা, পাড়া বা এলাকার মধ্যে কিন্তু আপনার সামাজিক খ্যাতি যেটা আছে আর কি, সেটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আর যারা নাকি বাড়ি থেকে দূরে কোথাও বিজনেসের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি যথেষ্টই শুভ। আর্থিক দিক দিয়ে কিন্তু মীন রাশি জাতক জাতিকাদের ব্যবসা করছেন তাদের খুব একটা সমস্যা নেই। আপনাদের জন্য ভালো দিন 6, 7 এবং 8। তাহলে এই ছিল বন্ধুরা এই সপ্তাহের 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত 12টি রাশির কেমন যেতে পারে তার একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। আমি এরপরে পূর্ণাঙ্গভাবে সমস্ত রাশির 12টি রাশির কেমন যাবে এবছর তা একটা ভিডিও করার চেষ্টা করছি। ভিডিওগুলো ফলো করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। নমস্কার।